স্টেশনের এখান থেকে যাচ্ছি, কারণ দেখে একটু বাজার করব। স্টেশনের এখানে বাজার বসে। তোমার একটু ভাব দিয়ে নিয়েছি ব্যাস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই সকাল থেকেই শুরু করছি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি। তোমার ভাইরা সকালে খাবে, দুপুরে খাবে। আর আজকে তো মা আসার কথা আছে, এখন কখন আসবে সেটা বলেনি। মা বললো একেবারে রান্নাটা বসিয়ে দিস যদি দিতে চাস, আর সেরকম রাতে গিয়ে রান্না করবো। তো সেইভাবেই বসিয়ে দিলাম। আর দেখি এখান থেকে দুটো ভাত নিয়ে যাব আমি একেবারে, মানে আমি তাহলে দুপুরে খেয়ে নেবো। সেরকম হয় রাতের দিকে রান্না করব, কারণ আজকে আবার যেহেতু শনিবার, মানুষ বাবা আবার বাড়ি আসবে, সেই আমাকে রান্না করতেই হবে। তো দুপুরবেলা হয়তো করার সময় পাবো না, ওই জন্য দেখি একেবারে অল্প একটু এক মুঠো মতো নিয়ে যাবো আমার জন্য। আর মানুষ এখান থেকে খেয়েই যাবে, ও যেহেতু স্কুলটা করে এসে আবার পড়া আছে। তারপর ভাইকে বললাম দিয়ে আসিস, সব উঠে আবার ঘুমাচ্ছে। আর এদিকে মানু গেল বাথরুমে, ওর মানে রেডি হয়ে এবার বেরিয়ে পড়বে। 6:45 বাজে অলরেডি। আমার যেন উনুনটা কেমন লাগছে, আগের উনুনটা কি সুন্দর হুড়মুড় করে জ্বলতো আর কি। আর এটা যেন জ্বলতেই চাইছে না, মানে কেমন একটা বেশ কেমন আস্তে আস্তে জ্বলছে যেন মনে হচ্ছে। কতগুলো কাঠ দিচ্ছি তারপরে উনুনটা জ্বলছে। হয়ে গেছে, ব্রাশ করো শিগগির, টাইম গেছি নাও। এখানে থেকে যদি দেরি করো তাহলে কিছু বলার নেই। মনে করলাম ভাতটা হয়ে গেলে তো খেতে দেবো, তা ভাতের জল এখানে গরম হয়নি। বাবারে, আসলে দেরি করে তো উঠলাম, আর ভাবলাম এদিকে আলু ভাতেও দিয়েছি, ভাতের ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু উনুনের যা দশা দেখছি, এখানে বসে থেকে জাল না দিলে আমার হবে না। টিপ 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 করে জ্বলছে। তো এদিকে ভাত নামিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ডাল সিদ্ধ বসালাম। নিরামিষ যেহেতু হবে, যেন মুগের ডাল বসালাম। ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। আর আলু ভাতে, আর অন্য কিছুর মধ্যে গেলাম না, তাড়াতাড়ি সময় তো। দেখে তোমাদের একটা জিনিস দেখায়, আমার না এই ফুলটা খুব পছন্দের। সে জবা ফুল বলো আর যেই ফুলই বলো না কেন, এই ফুলের নামটা কী তাকে জানি, আমার হেভি লাগে ফুলটা। এই গাছ আমি নিয়ে হবে টবে লাগানো, কিন্তু এখন পর্যন্ত ফুল ফোটেনি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই কুড়িগুলো হয়তো কালকে হবে। ওই দিকে একটা আছে। মার এখানে আমার এখন কিছু ভালো লাগুক না লোক, এই ফুল গাছগুলো যে ফুল ভরে যায় এত ভালো লাগে। এই যেমন দেখো এই গাছটায় জবা ভর্তি হয়েছে, ভর্তি পুরো। আর ওই গাছটাও তাই, সেই টাইম ফুল। কাকিমা, টাইম ফুল তো পুরো ভর্তি হয়ে গেছে, টাইম ফুল তো পুরো ভর্তি হয়ে গেছে। হেভি লাগছে দেখতে। দেখি নীলকণ্ঠের গাঁদা, বাহ কত বড় পিঁপে হয়েছে। সেই পিঁপে গাছটা এই ওপরের টবে যেগুলো লাগানো আছে এইগুলো তো নিচে লাগিয়ে দিতে, তাহলে অনেক ভর্তি হয়ে যেত। মরে গিয়ে, হ্যাঁ ছিল ছিল, ঠিক কথা। এদিকে এখন হলো 1:45 বাজে, আর সেই সকালের পরে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি এখন দেখো রেডি হয়ে আছি একদম, কারণ বাইরে যাওয়ার আছে যেহেতু। তো এটাকে ঘুম পাড়াচ্ছি, তখন 1টা বাজে, তখন থেকে এখনও পর্যন্ত যদি ঘুমায়। ও ঘুমালে ওর মাসিমণি আসবে 5টা, 5:30টার দিকে, তাহলে ওর ঘুমও হয়ে যাবে, আর ততক্ষণ ওর পড়ার টাইমটা হয়ে যাবে। তো দেখো কোন অবস্থা। তোকে ভাই দিয়ে গেল একবার খাইয়ে দেয়ে, আর আমি তার সময় একটু ভাত নিয়ে এসেছিলাম। তো আমার তো খাওয়া দাওয়া সব কমপ্লিটই আছে,
এবার না এই যে ওর সাথে শুয়েছি তো ব্যাস, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি আমি। আর তখন তাড়াহুড়ো বেঁধে যাই, গাড়িরও টাইম মানে গাড়িও এসে দাঁড়িয়ে থাকে, আর আমি তখন রেডি হবো না ঘুমের থেকে চোখ ডলবো এরকম ব্যাপার। তো ওই জন্য আজকে রেডি হয়েই শুয়ে আছি। ও ঘুম পড়লেই আমি উঠবো দেখি। বাবু কাঁদবো শোনা বাবা নাকি শোনা ছোট ঘুম। তো এদিকে এখন বাজে 3:10। বললাম না মানুষকে ঘুম পাড়ার বেলাতে আমিও ঘুম পড়ি, ব্যাস আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে যেই ফোন করলো অটো দাদা, তাড়াতাড়ি ফোনটা ধরলাম, করে টাইম দেখিনি। তা আমি মানে ঘুমিয়েছি তো ভাবছি মা এত তাড়াতাড়ি এত সকালে অটো দাদা ফোন করছে কেন, এই এক মুশকিল। দিনের বেলা ঘুমালেই মনে হয় সকালবেলা উঠেছে। তো এবার বললাম আমি এত চলে এসেছি, তারপর বুঝলাম যে হ্যাঁ তাই তো আমার বাইরে যাওয়ার আছে। তো দেখি বাড়বো, দেখি কিছু ঘুম পাচ্ছে। এই ঘুমানোর সময় যদি উঠে যদি কোথাও যেতে হয় কেমনটা লাগে বলো। তো চলো, টাইম আবার এদিকে আসলে আবার অদিতি বিকালে যাবে, কারণ এত কাজের চাপ, বিকালে একটু যেতে হবে। আমি হয়তো যাবো না, কারণ বাড়িতে একজন আসবে বললো রেজিস্ট্রি করবে নতুন, তো আমি হয়তো চলে আসবো সব কাজ মিটিয়ে। আমি যাবো না অফিসে আজকে, ওই দিক দিয়ে যাবে হয়তো। তো যাই, চলো দেরি করবো না, বেরিয়ে যাই। আমি ওই কর্নারে এসে গেছি বুঝলে, ওই তোমাদের মধ্যবাগানে ওখান থেকে ঢুকেছি, ঢুকে ভিতরে একটা কর্নার মতো আছে না, তো আচ্ছা হ্যাঁ মাঠ মতো ঘেরা রয়েছে ক্লাবটার পাশে। এদিকে একটা কাজ হলো, এটা হলো বসিরহাট মৈত্র বাগান। এইবার যাবো বাদুরিয়ায়, কাকু টাকা পয়সা নিচ্ছে, আমি চলে আসলাম। গাড়ি যেহেতু ভেতরে ঢুকবে না, রাস্তায় রাখা আমাদের অটো। উঠুন দাদা। এদিকে এখন সব কাজ মিটে গেছে, এখন চা খাচ্ছি। তোমার এখন মনে হচ্ছে দণ্ডিঘাট, 3টে কাজ ছিল সব মিটে গেছে। চা খেয়ে এবার সোজা বাড়ি। গেট পড়েছে, ট্রেন যাবে। স্টেশনের এখান থেকে যাচ্ছি, কারণ থেকে একটু বাজার করব। স্টেশনের এখানে বাজার বসে, আর ট্রেন তো এক্ষুনি আসলো, ওই দিকটা গেলে প্রচুর ভিড় হবে, এই জন্য 2-3 নম্বরের দিক দিয়ে যাচ্ছি। চলো দেখি একটু বাজার করে নেওয়া যাক। দিকে দেখছি আবার কি হবে, পুরো একদম ঘুরে কি করেছে। এই পর্যন্ত ছিল, এইদিকে যে এবার এত কিছু হচ্ছে আমি এতদিন জানতাম না, যদি না আসতাম। অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে দেখতে। এখন এখানে বাজারে এখানে কত ভিড়, কারণ সবে ট্রেন আসলো না ওই জন্য। তো যাই হোক, চলো আমার যতটুকু লাগবে, যেগুলো লাগবে নিয়ে বেরিয়ে যাবো। পটল কত করে? পটল হ্যাঁ, আর কচুর ফুল, কচুর
এদিকে বাড়ি আস্তে আস্তে পুরো ঘেমে গেছে দেখো। ফ্যানটা ছাড় বাবা। তোমার যেহেতু আমি এখান থেকে মানে আমি মোড়ের ওখানে নামবো, এবার ওখান থেকে অতটা হাঁটতে গেলে আরও বেশি কষ্ট হয়ে বলে আমি স্টেশনের ওখানে নেমেছি, যে ওদিকটা আমার সুবিধা হবে, নিয়ে একবারে ফিরে আসতে পারবো। তো এত গরম লাগছে, কারণ ব্যাগটা তো বাজারে কিছু নিয়ে যাইনি, হাতে করে সব নিয়ে এসেছি। এখন ওইগুলো চাগাবো না নিজের কাঁধের ব্যাগ চাগাবো। আমার ঘাড়ও ব্যথা হয়ে গেছে, আমার কষ্ট হয়েছে খুব। তো দেখি সবজিগুলো আমি সব টুকটাক করে গুছিয়ে নিয়ে স্নান করবো, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো চান করবো। আবার ভাবছি যে এখন রান্নাবান্না করে নিয়ে স্নান করি, ওটাই মনে হচ্ছে ভালো হয়। নাহলে ঘেমে টেমে যাবা করে আবার অসাধ্য হচ্ছে যেন মনে হচ্ছে শরীরের মধ্যে, না ঠান্ডা না গরম, মানে কোনো কিছুই না, গুমসো গরম পড়ছে। এই দেখো মেঘ করেছে, বৃষ্টি গুঁড়ো পড়ছিল, কিন্তু বৃষ্টি আর মানে হচ্ছেই না। একটু বসে রেস্ট নিয়ে আবার রান্নাটুকু বসাই, একেবারে পরে স্নান করবো, কিন্তু তখন বাসনগুলো মেজে নিতেও পারবো, সকালের কাজটা হয়ে যাবে। মানুষ এক্ষুনি পড়ার থেকে ছাড়লো, মাসিমণি চলে গেলো। বাবা খিচুড়ি খেয়েছো? হ্যাঁ, মাসিমণি দিছি। দুজনে খেয়ে নিয়ে শেষ করে দিয়েছি তো? হ্যাঁ, না, নেই তো? পুরো খাইনি। মাসিমণি নিচ্ছে না, ও বেশি নেইনি, 3 চামচ নিয়েছে আর নেইনি। আচ্ছা ঠিক আছে, তো চলো। বাবা আসবে? বসে নি। বাবা আসবে তো? কখন? কখন আসি? তো দেখতে পাচ্ছ কি বাজার করেছি। মাছ তেমন ভালো পাইনি বলে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ নেওয়ার কারণ একটা আছে, তো এই যে চিংড়ি মাছগুলো রাখি এখানে। আর পেঁয়াজ পুরো গড়ে বিক্রি হচ্ছে, সেরকম ভালো পেঁয়াজ নেই, তো ওই ভাজাভুজি করতে পেঁয়াজগুলো না লেগে যাবে, তো ওই জন্য পেঁয়াজগুলো নিলাম। আর এই দিকে এই যে যেটা আমি আগে গিয়ে জিজ্ঞাসা করেছি, কারণ আমার খুব পছন্দের একটা রেসিপি, যেটা হলো কচুর ফুল। পিসিদের বাড়ি থেকে নিয়ে এসলাম, তো তোমার খেয়েও ঠিক পোষায়নি, কিন্তু বাজারে আমি সবসময় দেখতে পাই না। এবার যেই আজকে দেখতে পেলাম, আমি আর 1 সেকেন্ড দেরি করলাম না, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তো নিচে হলো 20 টাকা করে কিলো, আমি 2 কিলো নিয়ে নিয়েছি। আর এদিকে আছে পটল, বড় বড় পটল আছে এর মধ্যে একেবারে, যেহেতু বাজারের ব্যাগ নিয়ে যাইনি, তো এই যে কত ভারী, তো কী বলবো। ও আরেকটা কথা হলো, বাবারা যেহেতু বাড়ি যাওয়ার সময় মানুষকে খাবার দিয়ে গেল, আর দাদা একটা জিনিস দিয়ে গেছে। আর এদিকে এই যে থানকুনি, বাবা মামার বাড়ি থেকে ওখান থেকে কোথা থেকে নিয়ে এসছে, তো যাওয়ার সময় আমাকে দিয়ে গেল, মানে আমাকে বলতো, আমি তো বাড়ি ছিলাম না, মানুর কাছে দিয়ে গেছিলো। এই যে, তো এগুলো এখন কিচ্ছু করবো না, আপাতত ফ্রিজে রেখে দেবো, যেমন আছে তেমন থাক। আর এবার একটা কাজ করবো, থানকুনির যেই গোড়াগুলো আছে এগুলো না একটা টবের মতো লাগিয়ে দেবো। এই যে যদি গোড়া শুধু তুলে নিয়ে এসছে, তো যদি হয় বাড়িতে। তো এই হলো বাজার। আর এইদিকে মানুষ তো পড়া হয়ে গেছে, যে বললাম আগেই, ও এখন বিছানা গোছাচ্ছে। এই যে বিছানা ঝাড়ু দিচ্ছে আর কি। আমি বললাম বিছানাটা গুছিয়ে রাখো মানুষ, আর ফ্যান না ছেলে তো বসতেই পারছে না, এত গরম লাগছে। তো এদিকে দেখি রান্নাটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই একদিকে, আর একদিকে এগুলো কাটতে লাগি। না এক্ষুনি ভাত বসাবো না, আমি আগে ফ্যানের হাওয়া খেয়ে সবজিগুলো কেটে নিই। ও বাবা, তা তুমি খাও পাস্তা দিকে, পাস্তা তুই খাওয়াই না। তো রান্না করবো বলতে কচুর ফুলই রান্না করবো, যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর এদিকে কয়েকটা পটল ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। ঝোলের মাছ দেখছিলাম, কিন্তু ওগুলো সকালের মাছ তো কেমন নরম নরম মতো, ওই জন্য আমি নিইনি। আর গরমের ডিম না রান্না করবো না, কচুর ফুলটাই করবো। আমি তো খুব পছন্দ করি খেতে, মানুষ বাবাও খাই, তোমার আর কি মাছ বাদ দিয়ে এইসবগুলোই খাবে, তো ওই জন্য মাছের দিকে আর যাইনি। চিংড়ি মাছ দিয়ে করবো, এই দিয়েই আমাদের 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর মানুষের জন্য কী করা যায়, মানুষ পটল ভাজবো। হ্যাঁ ঠিক আছে, পটল নিয়ে এসছি। তো যাই চলো, আর এগুলো কেটে নিয়ে তারপরে পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজি করো। না বাবা, ওরে বাবা, এসব গরমের নাম করিস নি, এসব পেঁয়াজি বেশি নাম করিস না তো, আমার ভাবলেই কষ্ট হয়, গরম লাগে, আরও বেশি কষ্ট হয়। সত্যি কথা বলতে সেই সকাল থেকে উঠে এখনো পর্যন্ত রেস্ট পাইনি। তো তোমরা আমার ভিডিও রোজ দেখো, কিন্তু ওই যে আগেও বলেছি এখনও বলছি, ভিডিও হয়তো 10-15-20 মিনিটের, খুব বড় 20 মিনিটের যদি ভিডিও হয়, তারা সেগুলো তো আমি মানে টুকটাক যতটুকু সময় বা ততটুকু করি, কিন্তু আমি এই এত ঘন্টার মধ্যে কত যে কাজ করি বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় বিষয় হলো যারা এই যে বাইরে কাজ করে, মানে ধরো আমি যেমন সকালবেলায় দৌড়াচ্ছি, আমার মতো অনেক মানে ঘরে বউরা আছে, তারাও কাজ করে। তো এই যে ঘর আর বাইরে সামলানোটা যে কি কষ্ট, একমাত্র যারা করে বাইরের কাজ আর ঘরের কাজ তারাই জানবে। ঠিক আছে, হয়তো অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু
যে মনে হয় যে ওই তো এই 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 কাজ করছে ওই কাজ করছে, তো ঘড়ির কাঁটার সাথে দৌড়িয়ে ওঠা যায় না। মেন ব্যাপার হলো এই ধরো ছেলেকে, তোমরা তো রোজ দেখো কত সকালে চেষ্টা করে উঠি, মাঝে সাঝে মনে হয় রাতে ঘুমানোরই দরকার নেই, উঠে আগে রান্না বান্নাটা করে টাইম দেখি যে ওকে স্কুল ধরাতে হবে, কারণ স্কুল ধরাতে না পারলে এদিকে দেরি হয়ে যাচ্ছে। কালকে মনে হয়, হ্যাঁ মানু কালকে না কবে গান গান শুরু হয়ে গেছিলো বল? কালকে তো পরশু দিন। হ্যাঁ, তো মানে টেনশন হয় মাঝে সাঝে, যেহেতু সকালের টাইমটা গাড়ি ঘোড়া থাকে না বলে আর মাদের ভিতর রাস্তা বলে ওই জন্য অতটা অসুবিধা হয় না, তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কিন্তু তখন না সকাল থেকে এত চারিদিকের কাজকর্ম খেটে তখন মনে হয় না যে সাইকেল চালিয়ে আমি মানুষকে নিয়ে যাই, তারপরে এবার যে মনে করবো দুপুরবেলা এসে করব, তখন হয় না, তখন মনে হয় দুটো খেয়ে আবার শুতে পারলেই বাঁচি। আর যদি বাইরে যাওয়ার থাকে তাহলে তো কোনো কথাই হবে না, এই হলো ব্যাপার। আর কি বলবো, দেখো তোমরা কন্টিনিউ টুকটাক যারা আমার ভালোবাসো ভিডিও, আর আমার জীবনযাপন এই তো দেখলেই বুঝতে পারবে। এই দেখো মানুষ পড়া হয়ে গেল, এখন দেখি ওর জন্য কিছু করে দিই। খিচুড়ি ছিল, খেয়েছে অবশ্য, আর কিছু যদি না করি তা একেবারে ভাত খাবে কোনি। অলরেডি কটা বাজে জানো এখন? নেনু বাবা খাবার আনবে। অলরেডি 7:20 হতে যাচ্ছে, তো রান্না করতে করতে আমার এমনিই সময় হয়ে যাবে। তো যাক রাতের মতো ভাত টাত বসাই, আর এই বললাম যেটা করবো সেটাই। তো চলো দেখি এগুলো গুছিয়ে নিই। তো এদিকে দেখো এই যে পটল ভাজা অলরেডি হয়ে গেছে, পুড়ে যাবে এবার না তুলি। পটল ভাজার এই যে গন্ধটা আমার এত সুন্দর লাগে না, খেতে তো ভালো লাগেই। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, কারণ এই যে প্রচুর ফুল রান্না করবো, এতে একটু তেল মশলা না হলে ভালো লাগে না খেতে। তো কচুর ফুলের রান্নাটা আজকে তোমার সাথে শেয়ার করবো ঝটপট। তো রেডি দিলাম রসুনগুলো আমি বাটিনি, জাস্ট বটিতে কুচিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এই কচু এসব রান্না করলে যত লঙ্কা দেবে ওটা খেতে বেশ ভালো লাগবে, লঙ্কা না হলে ভালো লাগে না এসব। তো চলো এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। তো এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, তো এইবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। যেহেতু কচুর ফুলটা ভাজা ভাজাই হবে ওই জন্য পেঁয়াজটা বেশি একেবারে ভেজে নিলাম না, হালকা একটু লাল লাল করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদ। দুটোর প্যাকেটটা কেটেছি কিন্তু এখনো মশলার কৌটোর মধ্যে রাখা হয়নি। আর এদিকে দেবো লবণ, লবণটা একেবারেই দিচ্ছি। প্রচুর ফুল সিদ্ধ করে গেছিলাম, সিদ্ধ বলতে কি তোমার একটু ভাপ দিয়ে নিয়েছি ব্যাস। হুম, হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ রাখো তুমি রাখো। চলো এবার নাড়তে 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 বলো ছেড়ে দিয়েছো, এখন মনে পরে দেবো। তো এদিকে ঘরটা পুরো মুছে নেবো, দেখি রান্না করতে করতে দেখি রান্না হয়ে যাবে, আমার ঘরটা মোছা হয়ে যাবে। আর এটাগুলো এক জায়গায় করে নিয়েছি, এখানে বাসনগুলো মেজে নেবো। এদিকে একজন এসছে যে ডকুমেন্টস দিয়ে গেছে রেজিস্ট্রি করবে বলে, ওইদিকে একটুখানি আবার কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল রান্নাটা বসাতেই। তো চলো মুছে নিই ঘরটা। তো এদিকে দেখো কচুর ফুল আর একটুখানি রস শুকিয়ে আসলে নামিয়ে নেবো। আজকে যা রান্না করেছি কালকে, আজকে খেয়েও কালকে খাওয়া যাবে, একেবারে একটু বেশি করে করেছি, বারবার না করে।
রাত্রে খেয়ে যা থাকবে কালকে খাওয়া যাবে। তো এদিকে সব কাজ কমপ্লিট। বাবা দম লেগে গেল। কে ফোন করে রে? দাদু ফোন করছে। তো বাবা ফোন করেছে, তুই বলতে দেখ। আমি বললাম তো দাদু ফোন করেছে। তো যাই হোক, হ্যালো, কষ্ট হচ্ছে কথা বলতেও। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। কি